অনেক সুন্দর একটা খরগোশ এনেছিল আলিফার আব্বু আলিফার জন্য। আর দেখেন আলিফা ওই দুইটা কান একদম ছিঁড়ে ফেলছে, কি একটা অবস্থা করেছে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমার ছোট্ট একটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা একদম সকালের নাস্তা থেকে শুরু করলাম। সারা দিনটা কি করব সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকে সকালে সবার জন্য বানালাম খুব মজাদার চিকেন এগ রোল। আপনারাও ট্রাই করতে পারেন, খুবই ইজি আর খেতেও বেশ মজা। তো সবাই খুব মজা করে খেয়েছে আর আমার কাছে খুব ভালো লাগে। একটা খেলেই একদম পেট ভরে যায়। বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন, খুবই সহজ। এই রেসিপিটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখে নেবেন। তো এই যে আলিফা আর আব্বু আলিফা বুড়িকে খাইয়ে দিচ্ছিল। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরে রান্নাও করে নিয়েছিলাম। আর তারপর আলিফাকে খুব সুন্দর একটা জামা পরালাম, একদম পুতুলের মতো লাগে এই জামাটা পরলে আলিফাকে। আর ওর খুব সুন্দর একটা খরগোশ ওর আব্বু এনেছিল, ওইটা খুব সুন্দর লাফিয়ে লাফিয়ে চলতো। বাট ওইটা আনার পর 1 ঘন্টা পরেই ওইটা একদম শেষ করে দিয়েছে, মানে ওইটার তারগুলো একদম ছিঁড়ে ফেলছে, যার কারণে এখন আর ওইভাবে লাফিয়ে চলে না। তো ওইটা কোনো রকম ওইভাবে ছিল, বাট আজকে ও একদম কানগুলোও ছিঁড়ে ফেলছে ওই খরগোশের। তা আমি বলি যে তোমার জন্য এত সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসে তোমার আব্বু, বাট তুমি ওইগুলোকে যত্ন করতে পারো না। তো তারপর আমি বলি যে এখন থেকে আর তোমার জন্য কোনো খেলনা কিনে আনবে না তোমার আব্বু, আর আমিও কিনে দিব না। তো ওইটা শুনে ও খুব রাগ করে আর কান্নাকাটি করে। তো এই যে দেখুন একদম কানগুলো ছিঁড়ে ফেলছে। আর আলিফা বুড়িকে এই জামাটায় কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, আর মাশাআল্লাহ লিখতে বলবেন না। মানে ও ওইটাকে একদম ইঞ্জিনিয়ারিং শুরু করে দিয়েছে। ও এত দুষ্ট, ওর সব কাণ্ড দেখে মানে হাসবো না কাঁদবো আসলে বুঝতে পারি না। তো অনেক সময় ওর এত দুষ্টুমি দেখে মানে রাগ হয়, বাট হাসি, কি করব যে এত দুষ্ট করে। তো যাই হোক, তারপর আলিফার অনেকগুলো ভিডিও আর ছবি উঠালাম, খুব সুন্দর হয়েছিল ছবিগুলো। আপনাদের মাঝে আমি শেয়ার করব, আমার চ্যানেলে পোস্ট করব, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো তারপর আমরা রুমে চলে আসলাম। আর আমি বলতেছি যে তুমি খরগোশটা দাও, তোমার খরগোশের যে কানগুলো তুমি ছিঁড়ে ফেলছো, তো ওইগুলো আমি সুই সুতা দিয়ে কোনো রকম ঠিক করে দিতে পারবো, তুমি দাও। তো বলতেছে না, আমি এখন আরও খেলা করব। তো বললাম যে এটা তো খুব সুন্দর লাফিয়ে চলতো, ওইটাকে এভাবে হাত দিয়ে চলাতে হতো না, তুমি তো এটা নষ্ট করলে। তো ও আবার ওর বাবার কাছে গিয়ে বলতেছে যে আমার এই খরগোশটা তো নষ্ট হয়ে গেছে, তো তুমি আবার আমাকে এটা কিনে দিবে। তো যাই হোক, তারপর আমরা দুপুরের খাবার খাবো, তো আমি টেবিলে সবার জন্য নিয়ে আসলাম। আর ওই দিন দুপুরে ছিল পোলাও, তারপর ছিল বেগুন দিয়ে মাছ, তারপর ছিল সিম দিয়ে চিংড়ি মাছ একদম ভাজা ভাজা করা। তো তারপর ছিল দেশি মুরগি দিয়ে আলু দিয়ে তরকারি। দেশি মুরগি আর আলুর এই তরকারির রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো তারপর ছিল কাচকি মাছের শুটকি বোনা, যেই শুটকিগুলো আমি দিয়েছিলাম আমার আগের ব্লগগুলোতে, আপনারা দেখে থাকবেন। তো তারপর সালাদ তো আছেই। তো এই ছিল আমাদের আজকের দুপুরের খাবার। তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। আর আমার রান্নাগুলো কেমন হয় আপনারা জানাবেন।
আলিফার আব্বুকে জিজ্ঞেস করলে তো বলে যে না তোমার হাতের রান্না ভালো লাগে, তো উনি তো প্রশংসা করবেই। তো আপনারা বলবেন দেখতে কীরকম হয়, আর আপনাদের সবার দাওয়াত রইল, অবশ্যই আমার বাসায় এসে খেয়ে যাবেন আর রিভিউ দিয়ে যাবেন আমার রান্নার। তো এই যে আলিফা বুড়িকে আলিফার আব্বু খাইয়ে দিচ্ছিল, আর ওই জামাটা ও খুলে ফেলছে, কারণ ও বলতেছে যে ওর নাকি খুব গরম লাগতেছে, তো তার জন্য ও খুলে ফেলছে। আর ওকে জিজ্ঞেস করছিলাম যে আম্মু কেমন হয়েছে, তো ও একদম লাইক দিয়ে দিল। তো তারপর খাওয়া দাওয়া করে আর তারপরেই বিকেলবেলায় আলিফার আব্বুর একটা পার্সেল আসলো। উনি আবার আতর খুব পছন্দ করে, তো উনি টেস্ট করার জন্য 2টা অর্ডার করেছিল প্রথমে, যদি ভালো লাগে তারপর আর কি বেশি করে অর্ডার করবে। তো খুব ভালো লেগেছিল নাকি ওনার, তো তারপর আরও বেশি করে অর্ডার করেছিল, সাথে নিয়ে যাবে ওই জন্য। আর আমার জন্য একটা নিয়ে আসছিল পরবর্তীতে। তো আসলেই খুব ভালো আতরগুলো। আমি এমনিতে আতর খুব একটা দিই না, বাট ওইগুলোর স্মেলটা খুব ভালো লেগেছিল। আর আলিফার আব্বু তো আগে সেন্ট ইউজ করতো, পারফিউম, বাট এখন উনি আতর প্রেমী হয়ে গেছে, আতরটা খুব বেশি ইউজ করে এখন। ওইখানেও ভালো আতর পাওয়া যায়, বাট এই প্রথম বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে আতর। তো উনি তো ইউজ করে খুব ভালো লেগেছে, তো বলতেছে যে যতবার আসবো তাহলে আতর বাংলাদেশ থেকে নিয়ে যাব, আর তোমাদের সবার জন্য ওই দেশ থেকে সেন্ট নিয়ে আসব। ওই দেশে আবার ভালো ভালো পারফিউম পাওয়া যায়, ফ্রান্স পারফিউম বা কসমেটিক্সের জন্য কিন্তু সেরা। তো উনি বলতেছে যে আসলে আতরগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তো তারপর উনি আবার আমাকে হাতে দিয়ে তারপর বলতেছে স্মেলটা দেখো খুবই ভালো। তো উনিও চেক করলো আর আমাকেও দিয়ে বলল যে দেখো তোমার কাছে কোনটা ভালো লাগে। তো এইখান থেকে আমার কাছে একটা ভালো লেগেছে, আর একটা খুব বেশি ঝাঁঝালো গন্ধ, তো ওইটা আমি আসলে নেইনি। তো এই যে উনি চেক করছে। তো যাই হোক, তারপর ওইগুলো গুছিয়ে রেখে তো তারপর আলিফার আব্বু বলতেছে যে কিছু একটা বানানোর জন্য সন্ধ্যার পরে, আর আমি প্রতিদিনই সন্ধ্যার পরে কিছু না কিছু বানিয়ে থাকি। তো আজকে বানিয়ে ফেললাম চিকেন মোমো, আর চিকেন মোমোগুলো আলিফা খুব বেশি পছন্দ করে, তো তার জন্য আমি প্রায় সময় বানিয়ে থাকি। চিকেন মোমোর এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি আমার মতো বানিয়েছি, শেপটা এত সুন্দর হয়নি, বাট ঘরের একদম অথেন্টিক খাবার, দেখতে যেমনই হোক খেতে একদম ভেজাল মুক্ত। তো এই তো সবার জন্য বানিয়েছিলাম। আর আমার শ্বশুরও খুব পছন্দ করেছে, কারণ আমার শ্বশুরের আসলে দাঁত নেই, তো উনি নরম জাতীয় সব খাবারই খুব পছন্দ করে, তো উনি আবার ওইটা খুব ভালো পেয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আমার পুরো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আপনার সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার কাছের সবাই দেখতে পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।